এই পর্যায়ে আমরা 171 পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে মান নির্ণয় করো সাইন 210 ডিগ্রি ট্যান 240 ডিগ্রি। যখন এই কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে তখন আমরা কোণকে n গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নেব, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা যার মান ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্য হতে পারে এবং থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এরপর আমরা দেখব এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে হয়। সেই চতুর্ভাগ অনুসারে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন দেব। যেমন আমরা জানি এটা আমাদের অয় অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয় প্রথম কোয়াড্রেন্টে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন আর কোসেক এই দুটা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট এই দুটা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক এই দুটা ত্রিকোণমিতিক চিহ্ন পজিটিভ। তো আমরা ফার্স্টে কোণকে n গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নেব। এরপর আমরা দেখব কোণের অবস্থান কোন চতুর্ভাগে হচ্ছে, সেই চতুর্ভাগ অনুসারে কোণের সামনে আমরা প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দেব। এরপর আমরা দেখব n এর মান যদি জোড় হয় সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা সেম রাখব, আর n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতকে তার পূরক দ্বারা পরিবর্তন করব। আমরা জানি সাইনের পূরক হচ্ছে কস, কজের পূরক হচ্ছে সাইন, সেকের পূরক হচ্ছে কোসেক, কোসেকের পূরক সেক, ট্যানের পূরক হচ্ছে কট, কটের পূরক হচ্ছে ট্যান। তো n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তাদের পূরক দ্বারা পরিবর্তিত হবে। তো প্রথমে আমরা সাইন 210 ডিগ্রি এর মান নির্ণয় করি। আমরা লিখি সাইন 210 ডিগ্রি। তো 210 ডিগ্রিকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তো আমরা লিখি সাইন 180 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। পরের লাইনে আমরা লিখতে পারি সাইন 2 গুণন 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তো আমরা একটু খেয়াল করে দেখি কোণের অবস্থান কোথায় হচ্ছে। এটা আমাদের অয় অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, 90 এর সাথে গুণ আকারে রয়েছে +2। তো এখান থেকে এখানে একটা 90, এখান থেকে এখানে একটা 90, তার সাথে রয়েছে +30। তো সামন দিকে আমরা আরও 30 ডিগ্রি গেলাম, সেক্ষেত্রে আমরা দেখছি তৃতীয় কোয়াড্রেন্টে, অর্থাৎ এই কোণের অবস্থান হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন হচ্ছে নেগেটিভ, তো শুরুতে আমরা নেগেটিভ চিহ্ন দিলাম। এরপর আমরা দেখছি এখানে আছে 2 যা জোড় সংখ্যা, এই কারণে আমাদের সাইন আছে, সাইনই থাকবে। তার সাথে থিটার মান 30 ডিগ্রি, তো এখানে আমরা 30 ডিগ্রি লিখলাম। পরের লাইনে মাইনাস দিলাম, সাইন 30 ডিগ্রির মান হাফ, তো আমরা এখানে লিখলাম হাফ। এটি হবে সাইন 210 ডিগ্রি এর মান। আবার আমরা চাইলে এটিকে এইভাবেও লিখতে পারি যে সাইন 210 ডিগ্রি। পরের লাইনে আমরা লিখতে পারি সাইন 270 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তারপরের লাইনে আমরা লিখতে পারি সাইন 3 গুণন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। একটু খেয়াল করে দেখি, এটিও দেখতে আমাদের n গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারের, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কোণের অবস্থান হবে 90 আছে প্লাস 3টা, এখান থেকে আমরা 3টা 90 নেই, একটা 90, 2টা 90, 3টা 90। এরপর আমাদের 60 ডিগ্রির সামনে চিহ্ন আছে মাইনাস, তো ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি যেতে হবে। সেক্ষেত্রে আমরা দেখছি তৃতীয় চতুর্ভাগে কোণের অবস্থান হচ্ছে। তো তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, তো শুরুতে মাইনাস দিলাম। 3 থাকার কারণে সাইন তার পূরক দ্বারা পরিবর্তিত হবে, তো সাইনের পূরক হচ্ছে কজ, তো আমরা এখানে লিখলাম কস। এখানকার যে থিটা আছে সেই থিটাটা আমরা এখানে লিখে ফেলি। আমরা জানি কট 60 ডিগ্রির মান হাফ, তো সামনে দিলাম মাইনাস, তার সাথে লিখলাম হাফ, অর্থাৎ সাইন 210 ডিগ্রির মান আমরা এভাবেও নির্ণয় করতে পারি, আবার আমরা চাইলে এভাবেও নির্ণয় করতে পারি, দুটাই সঠিক। এবার আমরা ট্যান 240 ডিগ্রি এর মান নির্ণয় করব। আমরা লিখে ফেলি ট্যান 240 ডিগ্রি। 240 ডিগ্রিকে আমরা লিখতে পারি 180 যোগ 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান 180 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। পরের লাইনে আমরা লিখতে পারি ট্যান 2 গুণন 90 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি কোণকে আমরা n গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে উপস্থাপন করেছি। এবার আমাদের কাজ হবে কোণের অবস্থান কোন চতুর্ভাগে এটি নির্ণয় করা। তো আমরা দেখছি 90 আছে 2টা, তো এখান থেকে আমরা একটা 90 নিলাম আর একটা 90 নিলাম। এরপর আমরা দেখছি 60 ডিগ্রির সামনে চিহ্ন রয়েছে প্লাস, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে আরও 60 ডিগ্রি গেলাম। সেক্ষেত্রে আমরা তৃতীয় চতুর্ভাগে কোণের অবস্থান পাচ্ছি, আর তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কটের চিহ্ন হবে পজিটিভ, অর্থাৎ এখানে যেহেতু ট্যান আছে আর ট্যান যেহেতু তৃতীয় চতুর্ভাগেই যাচ্ছে এই কারণের চিহ্ন হবে আমাদের প্লাস। 2 থাকার কারণে ট্যানকে আমরা ট্যানই রাখবো,
সাথে 60 ডিগ্রি কোণ আছে, এই 60 ডিগ্রিকে এর সাথে আমরা অ্যাড করে দিলাম। আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ ট্যান 240 ডিগ্রি মান হবে √3। আবার আমরা চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারি, ট্যান 240 ডিগ্রি, এটিকে আমরা লিখতে পারি ট্যান 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। পরের লাইনে আমরা লিখতে পারি ট্যান 3 গুণন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমরা একটু খেয়াল করে দেখি, এই কোণটি n গুণন 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে আমরা উপস্থাপন করেছি। এর অবস্থান হবে 90 এর সাথে গুণ আকারে রয়েছে +3, তো এখান থেকে এখানে একটা 90, দুইটা 90, তিনটা 90। এরপর আমরা দেখছি 30 ডিগ্রির সামনে চিহ্ন আছে মাইনাস, তো বিপরীত দিকে আমরা 30 ডিগ্রি পরিমাণ গেলাম। সেক্ষেত্রে আমরা দেখছি কোণের অবস্থান আমাদের তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ ট্যান আমাদের যাচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো আমরা জানি তৃতীয় চতুর্ভাগে ট্যানের চিহ্ন পজিটিভ, তো শুরুতে আমরা প্লাস চিহ্ন দিলাম। 3 থাকার কারণে ট্যান তার পূরক দ্বারা পরিবর্তিত হবে। তো আমরা জানি ট্যানের পূরক হচ্ছে কট, তো এখানে কট লিখলাম, সাথে এই থিটাটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। আমরা জানি কট 30 ডিগ্রি মান √3, অর্থাৎ এটি দেখতে হবে প্লাস √3, অর্থাৎ ট্যান 240 ডিগ্রি মান আমরা এভাবেও নির্ণয় করতে পারি, আবার আমরা চাইলে এভাবেও নির্ণয় করতে পারি। আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আপনার মতামত, অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।